হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে পঞ্চায়েত দপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত দপ্তরের নতুন নিয়োগের জন্য একটি একটি কথা অনেক দিন ধরেই চলছে, এবং কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে টোটাল 6,652টি শূন্য পদে পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এবং সেই নোটিশে আমাদের জেলা ভিত্তিক কোন কোন জেলাতে কত কি শূন্যপদ আছে, সেই তার বিস্তারিত তথ্য সেখানে আলোচনা করা হয়েছে। তো আজকে আবার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমাদের পঞ্চায়েত দপ্তরে ওই যে 6,652টি শূন্য পদের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি, তার তার বিভিন্ন পদের সমস্ত তথ্য প্রকাশ করা হয়েছে। তো আজকে এই ভিডিওতে মোট যে 19টি শূন্য পদ, এই যে 6,652টি যে শূন্য পদ সেখানে প্রকাশ করা হবে, তার সমস্ত ডিটেল তথ্যগুলো তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এই যে প্রথমেই দেখো কি না, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে কি না আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে তৈরি করা একটি পোর্টাল, যার মাধ্যমে কি না এই পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন যে ভ্যাকেন্সিগুলো আসবে, সেই রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করা হবে, যেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই যে সমস্ত পিডিএফ গুলো আমি তোমাদের সাথে পরপর আলোচনা করব, সেগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, এবারে এবারে আমি পরপর একটা পিডিএফ বাই পিডিএফ প্রতিটি ভ্যাকেন্সির বা প্রতিটি পোস্টের সমস্ত তথ্য তোমাদের সাথে আলোচনা করছি। দেখো দেখো ফার্স্ট পোস্ট এখানে যেটা আছে, সেটি হচ্ছে রিক্রুটমেন্ট ফর দ্য ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ। ফার্স্ট পোস্ট যেটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেডপি। জেডপি মানে হচ্ছে জেলা পরিষদ। এই পঞ্চায়েত দপ্তরে মোট তিনটি দপ্তরে নিয়োগ করা হবে। কোথায় কোথায় না, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। তো এই ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে জেলা পরিষদের, যার পোস্ট নেম হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। ওকে, দেখো এখানে প্রতিটির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ, স্কেল অফ পে এবং সিলেবাস আলোচনা করা হয়েছে। ওকে, দেখো প্রথমে কি আছে না, এই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যে ভ্যাকেন্সিটা, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কি লাগবে। প্রথমে কি না, সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের একজন নাগরিক হতে হবে। আর দ্বিতীয় নম্বরে কি, পাস্ট ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর বোর্ড, আর মিনিমাম 50% এগ্রিগেটেড মার্কস ইন সেকেন্ডারি, মানে সিম্পল মাধ্যমিক পাস, এবং মাধ্যমিক পাসে কি না 50% বা তার অ্যাবাভ স্কোর থাকলেই তুমি এই যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের যে ভ্যাকেন্সিটা, এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এখানে তোমাদের এজ যেটা লাগবে, এজ সেটি হচ্ছে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য লাগবে 18 থেকে 40 বছর। 18 থেকে 40 বছর। আর বাকি যারা ওবিসি ক্যান্ডিডেট আছো, দেখো তারা 3 বছরের রিল্যাক্সেশন, মানে 18 থেকে 43। আর ওবিসি বি ক্যান্ডিডেটরাও সেম, আর শিডিউল কাস্টটা 5 বছরে এবং শিডিউল ট্রাইবরাও 5 বছরে। এসসি এসটিরা 18 থেকে 45, এবং শিডিউল ট্রাইবরাও হচ্ছে 18 থেকে 45, মানে আনরিজার্ভরা 18 থেকে 40, ওবিসিরা 18 থেকে 43, আর এসসি এসটিরা 18 থেকে 45 বছর তক ফর্ম ফিল আপ করতে পারবে। এবারে দেখো প্রতিটি ভ্যাকেন্সিতেই কিন্তু এসসি এসটি ওবিসিদের যে এজ রিল্যাক্সেশন থাকে তা থাকবে। প্রতিটাতে আমি এজ রিল্যাক্সেশনগুলো বলবো না, প্রতিটার আনরিজার্ভ এজ লিমিট সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। ওকে, এবার দেখো চলে আসছি স্কেল অফ পে এর কথায়, মানে তোমরা এখানে স্যালারি কত পাবে। দেখো এই যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের যে পোস্টটা, এটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের রোপা 2019 অনুযায়ী একটি লেভেল 6 এর পোস্ট, যেখানে তোমাদের বেসিক চালু হবে 22,700 থেকে এবং শেষ হবে 58,500। এবার এই 22,700 উপরে বিভিন্ন অ্যালাউন্স, যেমন ডিয়ারনেস অ্যালাউন্স, তোমার ট্রাভেলিং অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, এই সমস্ত যোগ হবে। মানে মোটামুটি 28-30 হাজারের মতো ইন হ্যান্ড স্যালারি কিন্তু এখানে তোমরা এই যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের যে পোস্টটা আছে এখানে কিন্তু পাবে। ওকে, তারপরে এখানে সিলেবাস, মানে তোমাদের এই যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের যে ভ্যাকেন্সিটা, এখানে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কিভাবে কমপ্লিট করা হবে। দেখো প্রথমেই কি হবে না, একটা এমসিকিউ এক্সাম হবে, যেখানে বাংলা থাকবে 20 নম্বরের, ইংলিশ থাকবে 20 নম্বরের, অ্যারিথমেটিক থাকবে 25 নম্বরের, জেনারেল নলেজ থাকবে 20 নম্বরের, আর লাস্টলি হবে তোমাদের ইন্টারভিউ, যেটা থাকছে তোমাদের 15 নম্বর, মানে 20, 20, 20, 40, আর তোমাদের এই 25, মানে হয়ে যাচ্ছে তোমার 65, 20, 85, আর এই ইন্টারভিউ 15, মানে টোটাল 100 মার্কসের উপর তোমাদের ফাইনাল মেরিটটা কিন্তু তৈরি করা হবে। ওকে, এই হলো তোমাদের ফার্স্ট যে পোস্টটা আছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের, তার সম্পূর্ণ তথ্য। ওকে, এবারে চলে যাচ্ছি আমি নেক্সট পোস্টে। দেখো নেক্সট পোস্ট কি আছে, সিস্টেম ম্যানেজার। কি লাগবে, সিটিজেন অফ ইন্ডিয়া, যেটা হতেই হবে, সিম্পল। দ্বিতীয় নম্বর কি জানো, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর এমটেক
or specialization in computer application or BE or BTech in computer engineering, মানে হয় কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমাদের মাস্টার্স বা এমটেক হতে হবে, বা বিই আর বিটেক হতে হবে ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আর কম্পিউটার সায়েন্সে। ওকে, আর কি না তার সাথে 5 বছরের এক্সপিরিয়েন্স চাই ইন ইলেকট্রনিক ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কাজ করার 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে এই যে ভ্যাকেন্সিটা আছে সিস্টেম ম্যানেজার, এখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে এজ তোমাদের কত চাওয়া হয়েছে, সেম 18 থেকে 40 বছর। স্কেল অফ পে কি না, এটি একটি লেভেল 6-এর পোস্ট, যেখানে তোমাদের বেসিক চালু হবে 56,100 থেকে। ওকে, দেখো এবার সিলেবাসটা এখানে তোমাদের কি থাকবে। প্রথমেই যেটা হবে সেটা একটি এমসিকিউ এক্সাম, যেখানে থাকবে বাংলা থাকছে 10 নম্বরের, ইংরেজি থাকছে 10 নম্বরের, ম্যাথামেটিক্স থাকছে 20 নম্বরের, কম্পিউটার অ্যাপ্লিকেশন থিওরি থেকে কোশ্চেন আসবে 25 নম্বরের, আর কম্পিউটার অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল থেকে কোশ্চেন আসবে 20 নম্বরের, এবং লাস্টে হবে ইন্টারভিউ। এটা হচ্ছে তোমাদের এখানে সিলেবাসটা, এভাবে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করা হবে। ওকে, তারপরে চলে যাচ্ছি নেক্সট পোস্ট। নেক্সট কি আছে, স্টেনোগ্রাফারের পোস্ট। নেক্সট হচ্ছে স্টেনোগ্রাফার জেডপি মানে জেলা পরিষদ। এখানে কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে না, ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। সিম্পল একটি ব্যাচেলার ডিগ্রি পাস থাকলেই তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু যেহেতু এটা স্টেনোগ্রাফারের পোস্ট, অতএব তোমার স্টেনোর এবিলিটি কিন্তু থাকা চাই। কত এবিলিটি, এখানে দেখো, এবিলিটি টু টেক ডিটেকশন অফ দ্য স্পিড অফ অ্যাটলিস্ট 80 ওয়ার্ড পার মিনিট, আর টাইপিং স্পিড চাই অ্যাটলিস্ট 40 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ। মানে তোমাদের স্টেনোর এবিলিটি যেটা চাই সেটি হচ্ছে 80 ওয়ার্ড পার মিনিট, আর যেটা তোমার টাইপিং স্পিড চাই সেটি হচ্ছে 40 ওয়ার্ড পার মিনিট থাকলে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এজ সেম এখানে 18 থেকে 40 বছর। এটি হচ্ছে স্কেল কি না একটি লেভেল 9-এর পোস্ট, যার বেসিক চালু হবে 28,900 থেকে। ওকে, প্রথমে কি না একটি সেম সেম এমসিকিউ এক্সাম হবে, যেখানে তোমার বাংলা থাকবে 15 নম্বরের, ইংলিশ থাকবে 15 নম্বরের, অ্যারিথমেটিক থাকবে 15 নম্বরের, জেনারেল নলেজ থাকছে 10 নম্বরের, ডিটেকশন মানে থাকছে 15 নম্বরের, আর টাইপ টেস্ট থাকছে 15 নম্বর, লাস্টে একটি 15 নম্বরের ইন্টারভিউ। এটি হচ্ছে তোমাদের সিলেবাস এই এই যে স্টেনোগ্রাফারের ভ্যাকেন্সিটা আছে সেটা। ওকে, তারপরে চলে যাচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এখানে কি চাই কোয়ালিফিকেশন, এখানে যেটা কোয়ালিফিকেশন চাই সিম্পল মাধ্যমিক পাস, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, সিম্পল মাধ্যমিক পাস থাকলেই তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এজ কত, এখানেও সেম এজ 18 থেকে 40 বছর। স্কেল অফ পে এটি হচ্ছে লেভেল 6-এর পোস্ট, যেখানে তোমাদের বেসিক চালু হবে 22,700 থেকে। এখানে পরীক্ষাটা কিভাবে হবে না, বাংলা থাকছে 20 নম্বরের, ইংরেজি থাকছে 20 নম্বরের, অ্যারিথমেটিক থাকছে 25 নম্বরের, জেনারেল নলেজ থাকছে 20 নম্বরের, টোটাল 85 নম্বরের পরীক্ষা, আর তোমার লাস্টে ইন্টারভিউ হবে 15 নম্বর, টোটাল মার্কস 15 নম্বর, মানে এটা হচ্ছে ইন্টারভিউ। ওকে, এটাই হচ্ছে তোমাদের সিলেবাস। তারপর দেখো নেক্সট পোস্ট কি আছে না, গ্রুপ ডি এমপ্লয়ি জেডপি মানে জেলা পরিষদে গ্রুপ ডি এমপ্লয়ি। ওকে, দেখো এখানে কি না তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগবে না, শুধুমাত্র 8 পাস, অষ্টম শ্রেণী পাস থাকলেই তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। পাস অ্যাটলিস্ট ক্লাস 8 এক্সামিনেশন পাস করলেই ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এজ কত লাগবে, 18 থেকে 40 বছর। এখানে স্কেল অফ পে কি আছে, এটি হচ্ছে কি লেভেল 1-এর পোস্ট, যেখানে তোমাদের বেসিক চালু হবে 17,000 টাকা থেকে। ওকে, এবারে পরীক্ষাটা কিভাবে হবে, এখানে থাকতে পারে বাংলা থাকবে 13 নম্বরের, ইংরেজি 10 নম্বরের, অ্যারিথমেটিক 10 নম্বরের, জেনারেল নলেজ 10 নম্বরের, টোটাল মার্কস আছে 43, আর ইন্টারভিউ হবে 7 নম্বর, টোটাল 50 মার্কসের তোমাদের পরীক্ষা কিন্তু এই গ্রুপ ডিতে হবে। ওকে, তারপরে দেখো নেক্সট পোস্ট। নেক্সট পোস্ট যেটা আছে সেটি হচ্ছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট। ঠিক আছে, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট। এখানে কি চাই তোমাদের কোয়ালিফিকেশন না, এ ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, সিম্পল একটি গ্র্যাজুয়েশন পাস ডিগ্রি, তার সাথে কি না 1 ইয়ার ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স, 1 বছরের ফুল টাইম ডিপ্লোমা চাই কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সে, আর ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্সে আর ইনফরমেশন টেকনোলজি যদি তোমার ডিপ্লোমা থাকে সেক্ষেত্রেও তুমি অ্যাপ্লাই করতে পারো। অতএব বিসিএ যদি থাকে সেক্ষেত্রেও তুমি অ্যাপ্লাই কিন্তু করতে পারো। ওকে, এখানে তোমাদের এজ কত লাগবে, 18 থেকে 40 বছর। এটি হচ্ছে লেভেল 11-এর পোস্ট, যেখানে তোমাদের বেসিক চালু হবে 33,400 টাকার থেকে। এখানে পরীক্ষা কিভাবে হবে না, বাংলা থাকছে 10 নম্বরের, ইংরেজি 10 নম্বরের, ম্যাথামেটিক্স 20 নম্বরের, কম্পিউটার অ্যাপ্লিকেশন থিওরি 25 নম্বরের, কম্পিউটার অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল 20 নম্বর, টোটাল 85 নম্বরের পরীক্ষা, 15 নম্বরের ইন্টারভিউ। এটা হচ্ছে এর সিলেবাস। এই যে পোস্টটা আছে তোমাদের ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট, তার সিলেবাসটা। ওকে, তারপরে চলে যাচ্ছি আমরা নেক্সট পোস্ট কি আছে, ডেটা এন্ট্রি অপারেটর জেডপি মানে জেলা পরিষদের ডেটা এন্ট্রি অপারেটর। এখানে কি লাগবে না, হ্যাভ পাসড ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, সিম্পল মাধ্যমিক পাস। কিন্তু যেহেতু ডেটা এন্ট্রির পোস্ট, অতএব তোমাদের টাইপিং কিন্তু জানা চাই। টাইপিং কত চাই না, মিনিমাম টাইপিং স্পিড অফ 30 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ, অ্যান্ড
20 ওয়ার্ড পার মিনিট ইন বেঙ্গলি, 30 ওয়ার্ড পার মিনিট ইংরেজিতে, এবং 20 ওয়ার্ড পার মিনিট বাংলাতে তোমাদের কিন্তু টাইপিং জানা চাই। ওকে, তার সাথে কি না অ্যাটলিস্ট 3 মান্থ ফর্মাল ট্রেনিং এজ এ পার্সোনাল কম্পিউটার, তোমার পার্সোনাল কম্পিউটারে 3 মাসের যেন কোনো ট্রেনিং থাকে, অ্যান্ড হ্যাভ এ মিনিমাম স্পিড অফ ডেটা এন্ট্রি 6,000 কি ডিপ্রেশন পার আওয়ার। ওকে, এবং এজ কত লাগবে? 18 থেকে 40 বছর, লেভেল 6-এর পোস্ট, যেখানে তোমাদের বেসিক চালু হবে 22,700 টাকার থেকে। ওকে, দেখো এখানে এমসিকিউ বা তোমাদের পরীক্ষাটা কিভাবে হবে। এমসিকিউ মোডে অবশ্যই ইংলিশ থাকছে 20 নম্বরের, বাংলা থাকছে 20 নম্বরের, অ্যারিথমেটিক থাকছে 25 নম্বরের, ম্যাথামেটিক্স আর জিকে থাকছে তোমাদের 20 নম্বরের। ওকে, আর ইন্টারভিউ হবে তোমাদের 15 নম্বরের। ওকে, তারপর নেক্সট পোস্ট কি আছে না অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার জেডপি। এখানে তোমাদের কি চাই? পাস্ট ইন মাধ্যমিক or equivalent examination from recognized university from 50% or above স্কোর, মানে মাধ্যমিকে সিম্পল মাধ্যমিক পাস, কিন্তু মাধ্যমিকে 50% বা তার অ্যাবাভ স্কোর থাকলেই এখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমাদের এজ যেটা চাই সেটি হচ্ছে 18 থেকে 40 বছর। এজটা সব জায়গায় সেম, 18 থেকে 40 বছর। ওকে, এখানে স্কেল অফ পে কি থাকছে? এই হচ্ছে লেভেল 6-এর পোস্ট, যেখানে তোমাদের বেসিকটা চালু হচ্ছে 22,700 থেকে। ওকে, এখানে কি সিলেবাসটা তোমাদের কি থাকছে না এমসিকিউ পরীক্ষা, বাংলা 20 নম্বরের, ইংরেজি 20 নম্বরের, অ্যারিথমেটিক 25 নম্বরের, জেনারেল নলেজ 20 নম্বর, টোটাল 85 নম্বরের পরীক্ষা এবং 15 নম্বরের ইন্টারভিউ। ওকে, তারপরে দেখো নেক্সট পোস্ট। নেক্সট পোস্ট কি আছে? অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট জেডপি, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট জেডপি। ওকে, দেখো এই যে পোস্টটা, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগবে না ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, মানে সিম্পল গ্র্যাজুয়েশন ডিগ্রি, কিন্তু গ্র্যাজুয়েশনে যেন তোমার কমার্সে গ্র্যাজুয়েশন থাকে, কমার্সে গ্র্যাজুয়েশন থাকলে তুমি অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্টের যে পোস্টটা আছে এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এজ সেম যেটা আগে, প্রতিটি পোস্টের ক্ষেত্রে 18 থেকে 40 বছর। এটি হচ্ছে লেভেল 7-এর একটি পোস্ট, যেখানে তোমার বেসিক চালু হবে 24,700 থেকে। এখানে পরীক্ষা কিভাবে হবে না ইংলিশ থাকবে 20 নম্বরের, বাংলা থাকবে 20 নম্বরের, জিকে থাকবে 15 নম্বরের, অ্যাকাউন্টেন্সি থেকে 30 নম্বরের কোশ্চেন আসবে এবং 15 নম্বরের ইন্টারভিউ। এই হচ্ছে তোমাদের পুরো এই যে পোস্টটা আছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট এর সিলেবাসটা। ওকে, তারপরে আমি চলে যাচ্ছি নেক্সট পোস্ট কি আছে না সেম অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট জেডপি। ওকে, দেখো এখানে কি থাকছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে কোয়ালিফিকেশন, এখানেও সেম ব্যাচেলার ডিগ্রি কমার্সে সে গ্র্যাজুয়েশন পাস থাকলেই তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এজ কত? এজ সেম 18 থেকে 40 বছর। স্কেল অফ পে সেম আগেরটার মতনই, লেভেল 7, 24,700 বেসিক পে। আর সিলেবাসটাও সেম, বাংলা 20 নম্বর, ইংরেজি 20 নম্বর, জেনারেল নলেজ 15 নম্বর, অ্যাকাউন্টেন্সি 30 নম্বর, এবং ইন্টারভিউ থাকছে তোমাদের 15 নম্বর। এই হচ্ছে অ্যাডিশনাল যে অ্যাকাউন্টেন্টের পোস্টটা আছে তার সিলেবাসটা। ওকে, তারপর নেক্সট হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পিএস। ওকে, বা পঞ্চায়েত সমিতিতে ডেটা এন্ট্রি অপারেটর। এখানে তোমাদের কি কোয়ালিফিকেশন লাগবে না মাস্ট হ্যাভ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, সিম্পল মাধ্যমিক পাস থাকলে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং কিন্তু যেহেতু ডেটা এন্ট্রির পোস্ট আগে যেটা তোমাদের জেডপিতে দেখালাম, মানে তোমাদের জেলা পরিষদে, সেম তোমাদের টাইপিং স্পিডটাও সেম লাগবে, 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশে এবং 20 ওয়ার্ড পার মিনিট বাংলাতে। ওকে, এজ সেম 18 থেকে 40 বছর। স্কেল অফ পেও এখানে সেম সে আগেরটার মতনই, লেভেল 6, 22,700 বেসিক পে। আচ্ছা, সিলেবাস কি থাকছে? এমসিকিউ ইংলিশ 20 নম্বরের, বাংলা থাকছে তোমাদের 20 নম্বরের, অ্যারিথমেটিক থাকছে 25 নম্বরের, এবং জিকে থাকছে তোমাদের 20 নম্বরের। ওকে, আর ইন্টারভিউ থাকছে তোমাদের 15 নম্বর। এই হচ্ছে তোমাদের এই যে ডেটা এন্ট্রি পোস্টটা আছে তার ডিটেল সিলেবাসটা। ওকে, তারপরে চলে আসছে ক্লার্ক কাম টাইপিস্ট পিএস, পঞ্চায়েত সমিতিতে ক্লার্ক কাম টাইপিস্টের পোস্ট। এখানে কি তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে? হ্যাঁ, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, সিম্পল মাধ্যমিক পাস থাকলে ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু যেহেতু ক্লার্ক কাম টাইপিস্টের পোস্ট, অতএব এখানেও কিন্তু টাইপিং স্পিড তোমার চাই। কত টাইপিং স্পিড? মিনিমাম টাইপিং স্পিড অফ 30 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ অ্যান্ড 20 ওয়ার্ড পার মিনিট ইন বেঙ্গলি। ইংলিশে 30 ওয়ার্ড পার মিনিট আর বাংলাতে 20 ওয়ার্ড পার মিনিটের টাইপিং স্পিড কিন্তু তোমার জানা চাই। ওকে, এজ তোমাদের কত লাগবে? এজ সেম 18 থেকে 40 বছর। স্কেল অফ পে কত থাকছে? লেভেল 10-এর একটা পোস্ট, যার বেসিক চালু হবে 32,100 টাকার থেকে। ওকে, আর সিলেবাসে তোমাদের কি থাকছে না এমসিকিউ, যেখানে তোমাদের ইংলিশ থাকছে 20 মার্কসের, বাংলা থাকবে 20 মার্কসের, অ্যারিথমেটিক থাকবে 25 মার্কসের, আর জিকে থাকবে তোমাদের 20 মার্কসের। কিন্তু এই জিকে যে কিসের থাকবে? এমপিসিসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের উপর বিশেষভাবে কোশ্চেন থাকবে 20 নম্বরের, আর ইন্টারভিউ থাকছে তোমাদের 15 নম্বর। এই হচ্ছে তোমাদের সিলেবাসটা। ওকে,
তারপরে চলে আসছে কি না ব্লক ইনফরমেটিক্স অফিসার। ব্লক ইনফরমেটিক্স অফিসার, এখানে তোমাদের কি লাগবে না ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অর ব্যাচেলার ডিগ্রি ইন এনি স্ট্রিম উইথ এ লেভেল এ সার্টিফিকেট কোর্স অফ ডিওইএসসিসি। ওকে, মানে তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশনে হয় ব্যাচেলার ডিগ্রি বা কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি বা A1 লেভেল সার্টিফিকেট ডিওইএসসিসি কোর্সে। ওকে, এখানে তোমাদের এজ কি লাগবে সেম 18 থেকে 40 বছর, 18 থেকে 40 বছর এজ। এটা হচ্ছে লেভেল 10-এর একটা পোস্ট, যেখানে তোমার বেসিক পে চালু হচ্ছে 32,100 টাকার থেকে। এখানে তোমাদের পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে, পরীক্ষাতে থাকছে তোমার ইংলিশ থাকবে 10 নম্বরের, বাংলা 10 নম্বরের, অ্যারিথমেটিক 10 নম্বরের, আর জিকে থাকবে 10 নম্বরের। আর কম্পিউটার অ্যাপ্লিকেশন এবার 45 মার্কসের পরীক্ষা হবে, যেখানে 25 নম্বর থিওরিটিক্যাল এক্সামিনেশন এবং 20 নম্বর হবে প্র্যাকটিক্যাল টেস্ট। ওকে, এই যে পরীক্ষাটা আছে তার রিটেন এক্সামটা, আর সেম ইন্টারভিউ যেমন প্রতিটি পোস্টে আছে 15 নম্বরের, এখানেও তোমাদের 15 নম্বরের কিন্তু ইন্টারভিউ হবে এই ব্লক ইনফরমেটিক্স অফিসার যে অফিসারের পোস্টটিতে। ওকে, তারপরে চলে আসছি কিনা অ্যাকাউন্টস ক্লার্ক। অ্যাকাউন্টস ক্লার্ক এখানে কি চাই কি না সিম্পল মাধ্যমিক পাস, ঠিক। ডিজায়ারেবল কি মানে থাকলেও হবে না থাকলেও হবে, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশনে যদি ডিপ্লোমা থাকে তাহলে ভালো, না থাকলেও কিন্তু কোনো ক্ষতি নেই। এজ সেম 18 থেকে 40 বছর, এখানে প্রতিটি পোস্টে এজ কিন্তু সেম। সিলেবাস কি থাকছে এমসিকিউ পরীক্ষাতে, ইংলিশ 20 নম্বরের, বাংলা 20 নম্বরের, অ্যারিথমেটিক 25 নম্বরের, জিকে থাকছে 20 নম্বরের। ওকে, ইন্টারভিউতে থাকছে তোমাদের 15 নম্বর, ইন্টারভিউ থাকছে তোমাদের 15 নম্বর। ওকে, এই হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক যে পোস্টটা আছে তার সিলেবাসটা। ওকে, তারপরে চলে আসছি সেক্রেটারি, মানে পঞ্চায়েত সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত, যেখানে তোমাদের কি চাই মাধ্যমিক কোয়ালিফিকেশন, মাস্ট হ্যাভ হায়ার এডুকেশন বা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, মানে সিম্পল উচ্চ মাধ্যমিক পাস অর ডিপ্লোমা। ঠিক আছে, যদি তোমার ডিপ্লোমা করা থাকে, উচ্চ মাধ্যমিক না থেকে, সেক্ষেত্রে তুমি কিন্তু এই সেক্রেটারি পোস্টটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। মানে সিম্পল হায়ার সেকেন্ডারি পাস ও ডিপ্লোমা পাস থাকলেও তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এবার ডিজায়ারেবল একটা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, যেটি হচ্ছে 6 মান্থ ফর্মাল ট্রেনিং ইন পার্সোনাল কম্পিউটার। 6 মাসের কম্পিউটার কোর্স যদি থাকে তো ভালো, না থাকলেও কোনো ক্ষতি নেই। এজ কত, এজ 18 থেকে 40 বছর। স্কেল অফ পে কত, এটা হচ্ছে লেভেল 6-এর পোস্ট, যার বেসিক চালু হবে 22,700 টাকার থেকে। এখানে তোমাদের পরীক্ষা কিভাবে হবে, প্রথমে হবে এমসিকিউ, যেখানে তোমাদের ইংলিশ থাকবে 25 নম্বরের, বাংলা থাকবে 25 নম্বরের, অ্যারিথমেটিক থাকবে 25 নম্বরের, আর জিকে থাকবে 10 নম্বরের। আর লাস্টলি হবে ইন্টারভিউ, যেটা সব প্রতিটি পোস্টে আছে 15 নম্বরের ইন্টারভিউ। এটা হচ্ছে এর সিলেবাস। ওকে, তারপর নেক্সট পোস্ট হচ্ছে নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত। এখানে কি লাগবে না মাস্ট হ্যাভ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ ইনস্টিটিউট রিকগনাইজড অর স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ তোমার ডিপ্লোমা কিন্তু চাই। ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং এ থাকলে তুমি এই নির্মাণ সহায়কের যে পোস্টটা আছে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে এজ লিমিট সেম 18 থেকে 40 বছর। স্কেল অফ পে কি আছে না, এটি হচ্ছে লেভেল 9-এর একটা পোস্ট, যার তোমার বেসিক চালু হবে 28,900 থেকে। এখানে পরীক্ষাটা হবে এমসিকিউ মোডে, প্রথমে কি থাকবে না সিভিল ইঞ্জিনিয়ারিং এ 65টি কোয়েশ্চেন, ইংরেজি 13টি কোয়েশ্চেন, আর জিকে 7টি কোয়েশ্চেন। আর ইন্টারভিউ থাকছে 15 নম্বর, 15 নম্বরের ইন্টারভিউ। এ হচ্ছে নির্মাণ সহায়ক যে পোস্টটা আছে তার সিলেবাসটা। ওকে, তারপরে পোস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত। এখানে কি তোমাদের কোয়ালিফিকেশন কি চাই না ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এ ইনস্টিটিউট রিকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। মানে তোমাদের হয় গ্র্যাজুয়েশন পাস বা গ্র্যাজুয়েশন পাস এবং তার সাথে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনে কিন্তু তোমাদের ডিপ্লোমা থাকতে হবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, বা নয় কিন্তু ব্যাচেলার ডিগ্রির সাথে সাথে কিন্তু তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা থাকলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এজ তোমাদের কি লাগবে সিম্পল 18 থেকে 40 বছর। স্কেল অফ পে যেটি হচ্ছে লেভেল 9-এর পোস্ট, যার বেসিক চালু হচ্ছে 28,900 থেকে। এখানে পরীক্ষা হবে ইংলিশে 25টি কোশ্চেন, বাংলায় 25টি কোশ্চেন, অ্যারিথমেটিকে 25টি কোশ্চেন, আর জিকেতে 10টি কোশ্চেন, আর লাস্টলে 15 নম্বরের ইন্টারভিউ। ওকে, এবারে চলে আসছে লাস্ট পোস্ট, যেটা থাকছে তোমাদের গ্রাম পঞ্চায়েত কর্মী, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন কি চাইবে না সিম্পল 8 পাস থাকলেই গ্রাম পঞ্চায়েত কর্মীর পোস্টটাতে
তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এজ কত লাগবে? 18 থেকে 40 বছর। ওকে। স্কেল অফ পে তোমাদের কি থাকবে? লেভেল 1 এর পোস্ট, যেখানে তোমাদের বেসিক চালু হবে 17,000 টাকার থেকে। সিলেবাস কি থাকছে না? প্রথম এমসিকিউ পরীক্ষা, যেখানে তোমাদের ইংলিশ 10 নম্বরের, বাংলা 13 নম্বরের, এরিথমেটিক 10 নম্বরের এবং তোমাদের জিকে থাকবে 10 নম্বরের। ওকে। আর লাস্টলি হচ্ছে 15 নম্বর ইন্টারভিউ। এটা হচ্ছে তোমার এই যে গ্রাম পঞ্চায়েত কর্মীর যে ভ্যাকেন্সিটা বা পোস্টটা আছে তার ডিটেল সিলেবাসটা। ওকে। আচ্ছা সরি, আমি তোমাদেরকে এখনই বললাম যে এটা লাস্ট পোস্ট, লাস্ট পোস্ট এটা নয়। লাস্ট পোস্ট আবার এখানে একটা আছে, যেটা হচ্ছে সহায়ক গ্রাম পঞ্চায়েত, সহায়ক গ্রাম, এটা হচ্ছে লাস্ট পোস্ট। এখানে কি লাগবে তোমাদের কোয়ালিফিকেশন? না, সিম্পল মাধ্যমিক পাস, মাস্ট হ্যাভ পাসড ইন মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। মানে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু মাধ্যমিকে 50% বা তার অ্যাবাভ স্কোর থাকতে কিন্তু হবে। ওকে। এটা হচ্ছে সহায়ক পোস্ট, যেখানে তোমাদের এজ লিমিট কত চাই? সেম, যেটা হচ্ছে সেম 18 থেকে 40 বছর। এটি হচ্ছে লেভেল 5 এর একটা পোস্ট, যেখানে তোমাদের বেসিকটা চালু হবে 21,000 টাকা থেকে। এবং তোমাদের এই যে পরীক্ষাটা যেটা হবে, সেখানে এমসিকিউ তে কি কি থাকবে? ইংলিশ 25 নাম্বারের, বেঙ্গলি 25 নাম্বারের, অ্যারিথমেটিক 25 নাম্বারের, আর জিকে থাকবে তোমাদের 10 নাম্বারের। এবং লাস্টলি হবে তোমাদের ইন্টারভিউ, যেটা থাকছে তোমাদের 15 নাম্বারে তোমাদের ইন্টারভিউ হবে। এটাই হচ্ছে তোমাদের এই যে সহায়ক যে পোস্টটা আছে গ্রাম পঞ্চায়েতের, তার সিলেবাসটা। এবার এই যে 19টা পোস্ট তোমাদের সাথে আলোচনা করলাম এখন, মোট সেখানে প্রতিটাতে আমি জিকের কথা বললাম। কিন্তু জিকে তোমাদের একটা জিনিস বলে রাখি, জিকে কিন্তু প্রতিটি পোস্টে জিকে যেটা আসবে সেটি হচ্ছে এমপিসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের উপরেই কিন্তু বিশেষ গুরুত্ব দিয়ে কিন্তু জিকের কোশ্চেনগুলি করা হবে। মানে এই যে 10টি কোশ্চেন, 10টি কোশ্চেনের মধ্যে 7-8টি কোশ্চেন রুরাল লাইফ এবং আরবান ডেভেলপ এবং রুরাল ডেভেলপমেন্ট থেকে আসবে। ওকে। তাহলে বোঝা গেল যে আমাদের পঞ্চায়েত দপ্তরে যে নতুন ভ্যাকেন্সিটি আসতে চলেছে 6,000 প্লাস শূন্য পদ, সেখানে মোট এই 19টি পদ যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, প্রতিটির এজ লিমিট, কোয়ালিফিকেশন সমস্ত সমস্ত কিছু দিয়ে দিয়েছে, তা তা প্রতিটি আলোচনা করে দিলাম। এই পোস্টেই কিন্তু 6,000 প্লাস শূন্য পদ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পঞ্চায়েত দপ্তরে কিন্তু আসতে চলেছে। অতএব যেসব স্টুডেন্ট কিন্তু এই যে পদগুলির চাকরি পেতে চাও বা একটা সরকারি চাকরি পেতে চাও, তাদের জন্য কিন্তু অনেক বড় বড় সুযোগ কিন্তু আসছে। অতএব এই সুযোগগুলোকে হাতছাড়া করো না। এই সময় কিন্তু নিজের পড়াশোনাটাকে একটু ঢিলে কিন্তু ছাড়বে না, খুব ভালোভাবে পড়াশোনা করো। এখন সামনে কিন্তু দেখো পরপর অনেকগুলি কিন্তু তোমাদের কাছে এক্সাম, ফোর্ডেজের এক্সাম সামনে, তারপরে ক্লার্কশিপের এক্সাম, কলকাতা পুলিশের এক্সাম ভ্যাকেন্সি বার হয়েছে, ডাব্লিউপি কনস্টেবল, এসআই, আবার পঞ্চায়েতে ভ্যাকেন্সি বার হচ্ছে। অতএব কিন্তু পরপর তোমাদের কাছে সুযোগ, চাকরি কিন্তু অবশ্যই কিন্তু তোমরা এখন যদি ভালোভাবে পড়াশোনা করো, অতএব কিন্তু চাকরি পাওয়ার সুযোগটা কিন্তু তোমাদের অনেকটাই বেড়ে যাবে। ওকে। ঠিক, তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এবং এই ধরনের ভিডিও, বিভিন্ন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি ভিডিও সম্বন্ধে আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।